একটা ওয়ার্কশিটের থেকে আরেকটা ওয়ার্কশিট কিভাবে আপনি কানেক্ট করবেন ক্যালকুলেশনের মাধ্যমে সেটা নিয়ে আমি আপনাদেরকে ছোট একটা উদাহরণ দেখাবো। যেমন এখানে দেখেন, এখানে তিনটা ওয়ার্কশিট আছে, Z1, Z2, Z3, এবং এটা সামারি আছে লাস্টে। সামারি যেটা সেটা আমি এখন তৈরি করব। এখানে দেখেন যে Z1 মানে এটা হলো জোন 1। এখানে বিভিন্ন দেশে কোন মান্থে কত সেল হয়েছে সেই সেলিং ভ্যালু সেটা এখানে আছে, এবং টোটাল কত সেল হয়েছে সেটা কত অ্যামাউন্টের সেল সেটা টোটাল এখানে এটা আমরা দেখতে পাচ্ছি। এখন এটা হলো জোন 1-এ। আমি যদি জোন 2-তে দেখি, জোন 2-তে একই দেশের জন্য শুধু এখানে ডাটাগুলো চেঞ্জ, আবার জোন 3। এখন আমি যদি চিন্তা করি যে জোন 1, জোন 2, জোন 3 তিনটার জন্য কম্বিনেশন করে ইন টোটাল সামারি যেটা সেটা কত, যেমন সামারির ভিতরে গেলে সব দেশের জন্যই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই তিনটার জন্য জোন 1, জোন 2, জোন 3 এই তিনটা জোন আমি যোগ করব। তো যখন আমি এটা যোগ করতে চাই তখন সেই ক্ষেত্রে আমি কিভাবে করি সেটা দেখেন। এটা করার কয়েকটা ওয়ে আছে। যেমন প্রথম ওয়েটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি এখানে যদি সাম করতে চাই, তো প্রথমে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে জোন 1-এ যে এটা সিলেক্ট করব, প্লাস জোন 2-তে এটা সিলেক্ট করব, প্লাস জোন 3-তে যে এটা সিলেক্ট করব। এরপর প্লাস দিব না, এটা হয়ে গেলে এন্টার। এন্টার যখন দিব তখন দেখেন যে এখানে এখানে ইকুয়েশনটা এখানে দেখাচ্ছে, এবং আমার তিনটা যোগ করার পরে যে ভ্যালুটা সেটা এখানে এসেছে। এবং এটা এখানে আসার পরে আমি এইভাবে টান দিয়ে আমি বাকিগুলোর জন্য একইভাবে অটোফিলের মাধ্যমে এটা করে ফেললাম। এবং এখানে ওই আগের যে তিনটা শিট ওই শিটের থেকে সে ভ্যালুগুলো নিবে, এবং আমি একইভাবে এই তিনটা করে ফেললাম। করার পরে আমার এখানে টোটাল যেটা সেটা দেখাচ্ছে যে 21 না, 2 মিলিয়ন $2 মিলিয়ন আমার টোটাল সেল হয়েছে এখানে আমাকে যেটা দেখাচ্ছে, তিনটা যোগ যেটা। এটা হলো একটা ওয়েতে আমি করলাম। আমি আবার ব্যাকে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে আরেকটা স্মার্ট ওয়ে দেখাবো, যেটা নর্মালি এইভাবে করা, আসলে এটা একটা স্মার্ট এবং স্ট্যান্ডার্ড ওয়ে, এইভাবে করা উচিত। একটু আগে যেটা দেখেছিলাম সেটা ম্যানুয়াল ওয়ে। এভাবে করতে গেলে প্রথমে ইকুয়াল দিয়ে সামেশন আমরা যেভাবে করেছি সেই সাম যে ফাংশন সেটা নিব। সাম ফাংশন নেওয়ার পরে এবার আমি এই অবস্থায় জোন 1-এ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শিফট চাপ দিয়ে ধরে জোন 3-তে সিলেক্ট করব। এতে যেটা হবে যে দেখেন যে তিনটা যে শিট আছে তিনটা শিটই কিন্তু সিলেক্ট হয়েছে। তিনটা শিট যখন সিলেক্ট হবে এই অবস্থায় আমি জোন 1-এর ভিতরে আছি, এই অবস্থায় আমি প্রথম যে সেলটা এই সেলটা আমি সিলেক্ট করব। এই সেলটা সিলেক্ট করার পরে এবার কন্ট্রোল চাপ দিয়ে ধরে কন্ট্রোল প্রেস অ্যান্ড হোল্ড, দেন এন্টার। এটা দিলে তাহলে দেখেন যে এই সামটা সে কিভাবে করেছে। এখানে সাম Z1 থেকে Z3-র B5 সেলটা সে সাম করবে। এটা হলো ইকুয়েশন। এবার আমি যদি এটাকে টান দিয়ে অটোফিল করি তাহলে দেখেন যে এটা কত সহজে হয়ে গেল। আগে যেটা দেখেছিলাম সেটা আপনার করতে একটু টাইম লাগবে, আর এটা হলো অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ওয়ে, যেটা একটা স্মার্ট ওয়ে, এই ওয়েতে আসলে করা উচিত।